নমস্কার, শুরু করছি সেন রাউন্ড আপ। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর শুরুতে নজর রাখতে হচ্ছে অমিত শাহ। তিনি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসেছেন, শহর কলকাতায় এসে পৌঁছেছেন এবং যে ঘোষণা মতো, তার পূর্ব ঘোষণা মতো যে কর্মসূচি ছিল, অমিত শাহ তিনি আজকে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করতে পারেন এবং তারপর আগামীকাল দুটো সভা রয়েছে তার, একটি দক্ষিণবঙ্গে এবং একটি উত্তরবঙ্গে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের এই বাংলা সফর, এর আগের নির্বাচনগুলো তো আমরা দেখেছি বেড়েছে, আর এবারেও কিন্তু সেরকমটাই হচ্ছে আমরা দেখছি। এর আগে প্রধানমন্ত্রী এসেছেন, অমিত শাহ এসেছেন, নতুন সভাপতির পদে আসন নেওয়ার পরে, অভিষেক হওয়ার পরে নীতিন নবীন তিনি এসেছেন। এবার অমিত শাহ তিনি এলেন, যদিও এর আগেও আরও একবার এসেছেন উনি, গত এক মাসের মাথায় আবারও অমিত শাহের এই সফর। আগামীকাল ব্যারাকপুরে তার প্রথম সভা রয়েছে এবং পরের সভা উত্তরবঙ্গে তিনি করতে চলেছেন। বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংগঠনিক যে বৈঠক, সেই বৈঠক থেকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কি বার্তা দেবেন সেদিকে নজর থাকবে। রাহুল সিনহা বিজেপি নেতা কি বলছেন দেখুন। কালকে সরাসরি ব্যারাকপুরে যে ওই পুরো জোন যে আছে তাদের বিভিন্ন কার্যকর্তাদের সম্মেলন আছে, সেই সম্মেলনে তিনি কার্যকর্তাদের উদ্দেশ্যে আগামী যে লড়াই, সেই লড়াইয়ের জন্য তাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন। আর তারপর ওখান থেকে তিনি শিলিগুড়ি চলে যাবেন, আর তারপর ওখান থেকে দিল্লি। উনি এসছেন এবং পুরোপুরি উনি বাংলার কার্যকর্তাদের কনফিডেন্সে থাকতে বলেছে যে পশ্চিম বাংলা এবার পরিবর্তন হবেই। इसीलिए सारे मैसेज कार्यकर्ता में बांटो, हिम्मत का साथ काम करो, এই ওনার মূল বিষয়। এবং আমরাও বিশ্বাস রাখি যে যা অবস্থা পশ্চিমবাংলার চলছে, দ্রুত পশ্চিমবাংলার পট পরিবর্তন হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট তা দিন প্রতি কমছে, তৃণমূল কংগ্রেসের আয়ু প্রত্যেক দিন কমছে। এটা আমরা বিশ্বাস যেমন করতে শুরু করেছি, অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বেশি মাত্রায় বিশ্বাস করতে শুরু করেছেন এবং উনি সেই আশ্বাসটাই, সেই বিশ্বাসটাই আমাদের কার্যকর্তাদের মধ্যে অনুপ্রাণিত করার কথা বলছেন। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো সায়ন্তনের সঙ্গে। সায়ন্তন, আজকে রাত্রিবেলা যে সাংগঠনিক বৈঠকে বসার কথা ছিল অমিত শাহ, সেই বৈঠক কি হচ্ছে? এবারে তো দেখো, একেবারেই 10:10 নিউ টাউনের এই হোটেলে তিনি আসেন এবং এই মুহূর্তে বিজেপি সূত্রে খবর যে অমিত শাহ তিনি কিন্তু বৈঠক করছেন এবং বিজেপির কোর কমিটির বেশ কিছু সদস্য এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এবং আমরা অমিত শাহর সঙ্গে ঢুকতে দেখেছি একেবারে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব, তার মধ্যে বিপ্লব দেব, ভূপেন্দ্র যাদব সহ একাধিক নেতৃত্ব, তারা যেমন উপস্থিত রয়েছেন, কোর কমিটির একাধিক মেম্বার কিন্তু ভিতরে রয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক, তার কারণ এক মাস একদিনের ব্যবধানে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দুবার বঙ্গ সফর করছেন। আমরা জানি যে 31 ডিসেম্বর তিনি এসেছিলেন এবং আজকে ঠিক 30 তারিখ তিনি কিন্তু আবারও কলকাতায় এসছেন এবং আগামীকাল তার দুটি কর্মসূচি রয়েছে। একটি ব্যারাকপুরে আনন্দপুরীর মাঠে তার কর্মী সভা রয়েছে, যেখানে প্রায় ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ এবং বসিরহাট এই চারটি যে সাংগঠনিক জেলা বিজেপির, এই সাংগঠনিক জেলার যে মণ্ডল স্তরের যারা কর্মী রয়েছেন সেই কর্মীদের নিয়ে তিনি কর্মী সভা করবেন। এবং ব্যারাকপুরে অবাঙালি ভোটার, পাশাপাশি কিন্তু বনগাঁতে মতুয়া ভোটার, সেই মতুয়া ভোটারদের কিভাবে মন জয় করা যাবে, আগামী দিনের রণনীতি কী হবে তা নিয়ে তিনি কর্মীদের সঙ্গে কথা বলবেন, বার্তা দেবেন। এবং খুব গুরুত্বপূর্ণভাবে উত্তরবঙ্গে তিনি চলে যাচ্ছেন এবং দুপুরের পর তিনি উত্তরবঙ্গে তিনি কিন্তু শিলিগুড়িতে বাগডোগরার পাশে একটি মাঠ রয়েছে, সেই মাঠে তিনি কর্মী সভা করবেন। সেখানেও উত্তরবঙ্গের একাধিক যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার মণ্ডল স্তরে কর্মীরা থাকবেন। এবং উত্তরবঙ্গ খুব গুরুত্বপূর্ণ, কারণ কোচবিহার 2019-এ বিজেপির সেই আসনে জয়লাভ করলেও 2021-এর নিরিখে কিন্তু সেখানে ফল খারাপ হয়েছে। এবং ব্যারাকপুরের ক্ষেত্রেও দেখা গেছে 2021-এ বিজেপি ভালো ফল করতে পারেনি এবং উত্তর 24 পরগনার যে চারটি সাংগঠনিক জেলা, সেই জেলাতেও কিন্তু 2021-এ বিজেপি আশানুরূপ ফল করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে
আগামীকালের কর্মী সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে কোর কমিটির যে বৈঠক চলছে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন গতবার এসেছিলেন তিনি বেশ কিছু টাস্ক বেঁধে দিয়েছিলেন বিজেপি নেতৃত্বকে, রাজ্যের বিজেপি নেতৃত্বকে বেশ কিছু টাস্ক বেঁধে দিয়েছিলেন। সেটা কতদূর অবধি হয়েছে এবং এই মুহূর্তে তার স্ট্যাটাস কি সেই রিপোর্ট তিনি নিচ্ছেন, এমনটাই সূত্রের খবর। দেখো সায়ন্তন, এই মুহূর্তে প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু এই আগামী আসন্ন নির্বাচনে কোন কোন রণকৌশলে তারা ময়দানে নামছে বা বলা ভালো কিছু কিছু ক্ষেত্রে নেমেও পড়েছে সেটা কিন্তু স্পষ্ট। এসআইআর নিয়ে লাগাতার তারা আন্দোলনে রয়েছে, বাংলা বাঙালি হেনস্থা নিয়ে তারা আন্দোলনে রয়েছে এবং আরও কিছু ন্যাশনাল ইস্যুও কিছু কিছু সময় জুড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সব কিছুতেই সরাসরি অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে, সেই সময় দাঁড়িয়ে বিশেষ করে এসআইআর ইস্যুতে যেভাবে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং বাংলা বাঙালি হেনস্থা নিয়ে যে যা এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, সেটার সঙ্গে সরাসরি চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা এই কোর কমিটির বৈঠক হোক, আগামীকালের কর্মী সভা হোক বা সভা হোক, সেখান থেকে অমিত শাহ কি দিচ্ছেন? এবারে তো দেখো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একেবারেই তুমি যেটা বললে যে গতবার যখন অমিত শাহ এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন বৈঠক করেছিলেন তখন কিন্তু এই বিষয়ে জোর দিয়েছিলেন যে এসআইআর নিয়ে মানুষ ভুল বুঝছে এবং বিজেপি যারা নেতৃত্ব, বঙ্গ বিজেপি নেতৃত্ব, বিশেষ করে বিধায়করা যারা এমপিরা, তারা কিন্তু নিজের এলাকায় সভা করবেন এবং 5টি করে সভা করতে হবে এবং মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস যে রণনীতি নিয়েছে তার পাল্টা যে কাউন্টার সেটা কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হবে, সেই বার্তা তিনি দিয়েছিলেন এবং পাশাপাশি বেশ কিছু জায়গায় সভা সমিতি বাড়াতে তিনি নির্দেশ দিয়েছিলেন। সেটা কতদূর হয়েছে সেই রিপোর্ট তিনি যেরকম এই কোর কমিটির বৈঠকে আলোচনা করছেন। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণভাবে মতুয়া ভোট, কারণ আগামীকাল যে কর্মীদের নিয়ে তিনি বসছেন তার মধ্যে অবশ্যই বনগা রয়েছে, সেই বনগাতে কিন্তু মতুয়া গড় বলা যায়, সেই মতুয়াদের যে গড় সেখানে দাঁড়িয়ে মতুয়াদের মধ্যে একটা ভুল বুঝি রয়েছে, কারণ সিএ নিয়ে কিন্তু অনেকেই ভুল বুঝছে, এমনটাই বিজেপির রিপোর্টে উঠে আসছে। সে কারণে মানুষের কাছে কিভাবে পৌঁছতে হবে, মানুষকে গিয়ে কী বলতে হবে এবং আগামী নির্বাচনে তাদের রণনীতি কী হবে তা নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণভাবে যে সাংগঠনিক জেলাগুলো এখনও পর্যন্ত দুর্বল, যেখানে এখনও পর্যন্ত মানুষের কাছে সরাসরি পৌঁছানো যায়নি বা অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ ভুল বুঝছে, সেইগুলোকে কিন্তু ঠিক করতে হবে। সেক্ষেত্রে কি টনিক আজকে এই বঙ্গ বিজেপির কর্তা যারা রয়েছেন, নেতা বা সমর্থকদের উদ্দেশ্যে অমিত শাহ দেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। সায়ন্তন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, সায়ন্তন ভট্টাচার্য ছিলেন সরাসরি।